আরে আরে হেনার আবার কি হলো? শুয়ে আছে? একটু দেখতে দিন আমাকে, অবস্থা মোটেও ভালো নয়। ডোনা রে, এই কি সর্বনাশ হলো? বৌদি ভাই, আমরা মুখ দেখাবো কি করে গ্রামে? হেনা একদম চিন্তা করো না, ভয় পেও না, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কোনো চিন্তা নেই। মেঘি বাবু, আমার কিছু হয়নি তো? আমি ঠিক হয়ে যাবো তো? সকালবেলায় হেনা তো শুয়ে ঘুমোচ্ছে। ওহ বাবা, সকাল মনে হয়ে গেছে, উঠতে তো হবে। গাটা মেজমেজ করছে, উফ কেন মনে হচ্ছে গায়ে কোনো জোর পাচ্ছি না, উঠতে তো হবে। এই বলে হেনা তো ঘুম থেকে উঠে বসলো। আরে আরে, মাথাটা কি একটু ঘুরছে, টাল খাচ্ছি নাকি? কালকে কি একটু বেশি রাত হয়ে গিয়েছিল কি জানি, ভাল লাগছে না। জানলাটাও তো খোলাই আছে, হাওয়া তো আসছে, কিন্তু তাও শরীরটা খারাপ খারাপ লাগছে কেন? আর এমন সময় ঈশা এসে ঢুকলো। হেনা, আরে কি ব্যাপার, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? আরে ঘুমটা ভাঙেনি, কেউ তো ডাকেও নি। তুই হেনা, তুই তো সকালে জগিং এ যাস, অনেক ভোরের দিকে উঠিস, আজকে আবার শরীর টরীর খারাপ হয়নি তো তোর? আরে মাথাটা না ঘুরছে জানি সকাল থেকে, নিশ্চয়ই গ্যাস হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে বাইরে চল, মুখে চোখে একটু জল দিয়ে কিছু খেয়ে নে, দেখ শরীরটা ভালো লাগবে। আচ্ছা ঈশা, চল যাই আস্তে আস্তে। এই বলে হেনা তো উঠে ঈশার সঙ্গে যেতে লাগলো। আর এদিকে সকাল সকাল ইন্দু তো গরম গরম চা চাপিয়েছে উনানে, আর সঙ্গে বাচ্চা কাচ্চারা সবাই বসে আছে, মজা করে খেলা করছে। না হেনা মর্নিং ওয়াক থেকে এখনো ফেরেনি রে, চা চাপিয়ে দিলাম তো। আরে দিদি ভাই, আজকে মেয়ের ঘুম ভাঙেনি গো, ঘুমোচ্ছে। আমিও দেখলাম ঘুমোচ্ছে যখন, আর ডাকলাম না ঠান্ডার মধ্যে। তা বেশ, কিন্তু এখন ডাক, একটু চাটা খাক, একটু ফ্রেশ হোক, বেলা তো অনেক হলো। বুঝলি দিদি, ডিসেম্বর মাস তো পড়ে গেল গো, আর কদিন পরে বড়দিন। শুধু কি বড়দিন রে, পিকনিক পিকনিক হবে যে। কিন্তু বুনু, ভুলে যাস না তার আগে পরীক্ষা আছে। ওরে বাবা, আমি তো সব পড়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে ভুলে ভুলে যাচ্ছি। হ্যাঁ গো তুলি দিদি, আমাদেরও পরশুদিন থেকে পরীক্ষা, মোটামুটি তো সব পড়েছি। না না, পরীক্ষাটা তাড়াতাড়ি ভালো করে দিয়ে নেব, তারপরে তো মজা, ছুটি পড়ে যাবে। আলে আলে বলো দিন, তার মানে তো কেক খাবো। যাই মামামকে বলি গে। ও মামাম, মামাম। হ্যাঁ বাবা, বলে ভালো, কি বলতে এলে? ও মামাম, বলদিন বললো, দিদি বললো বলদিন আছে, আমি তো কেক খাবো, তুমি আমায় কেক কিনে দেবে তো মামা? হ্যাঁ, কেন দেবো না সোনা, দাঁড়া, বড়দিন আছে, আরো কত কি, শীতে তো মজাই আলাদা, কত মেলা হয়। এই তো, আমি কেক খাবো, কি মজা। চল চল, আস্তে আস্তে চল। এই মেয়েটা না, এখানে বস বস, এখানে আয়। আরে হেনা, কি হয়েছে? তোকে ধরে নিয়ে আসছে কেন ঈশা? আরে শরীর টরীর ঠিক আছে তো? আর বলিস না দিদি, সকালবেলা ওর ঘরে গিয়ে দেখি বাবু শরীরটা ভালো না, খুব একটা উঠতে পারছে না, বলছে নাকি মাথা ঘুরছে। তাই আমি বললাম বাইরে চল, একটু হাওয়া খাবি, বসবি, ঠিক হয়ে যাবে। ওকে একটু গরম গরম চা দে তো। ও না না, হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে, যা মুখ টুক ধুয়ে একটু মুখে চোখে ভালো করে জলের ছিটা মার, দেখ ফ্রেশ লাগবে, তারপরে এসে বস, আমি চা ছাকছি। এই যেতে পারবি তো, নাকি আমি যাবো? আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক যাচ্ছি। এই বলে হেনা তো এলো কলপারে মুখ ধোয়ার জন্য। আরে গা গুলোচ্ছে কেন? না, শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে কালকে রাতের খাবারটা আমার একদম হজম হয়নি গো। বাবারে, আরে আরে, এই না, হেনা বমি করছে, যা যা যা, এই ঈশা ওর কাছে যা। কিরে দেখলি তো, এই দিদি তো যা বলে তাতেই খারাপ। বলেছিলাম পই পই করে, রেস্টুরেন্টের খাবার বাইরের খাবার কবেকার পচা তেলে হয়, ওসব এনে এনে খাস না। উফ, কোনো কথা শুনবি না, দেখ পেটের গন্ডগোল হয়েছে এবার। কালকে রাত্রির বেলা তো সেরকম কিছু আমি কিনে অর্ডার করে খাইনি, একটা শুধু স্যান্ডউইচ খেয়েছিলাম, তখন তার জন্য এরকম হলো। হতেই পারে, হয়তো প্রচন্ড অম্বল টম্বল হয়ে গেছে ভেতর ভেতর। আরে মাথাটা ঘুরছে কেন, শরীরটা তো খুব খারাপ লাগছে মনে হচ্ছে। এই করতে করতে হেনা তো হঠাৎই মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেল, আর এমন সময় হঠাৎই বিকি বাড়িতে এসে ওকে ধরে নিল। আরে আরে, এ কি হেনা, এ কি হলো? কি হেনা, কি হলো? তুমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, ভাগ্যিস আমি এই সময় এসেছি এখানে। বিকি বাবু, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আপনি আমাকে একটু নিয়ে চলুন না ঘরে, আমার না মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো আমি। বৌদি ভাই, কি ব্যাপার? হেনার কি শরীর টরীর খারাপ? আরে ভিকিদা, সকালবেলা ঘুম ভাঙেনি ওর, তা আমি যেতে ওকে বললাম যে কি হলো তোর, ও হঠাৎ করে দেখলাম ও একটু অস্থির অস্থির ফিল করছিল, মাথাটাও ঘুরছিল, আবার একটু আগে গা বমি দিয়ে মনে হয় বমিও করলো, তারপর থেকে মনে হয় শরীরটা খারাপ, অম্বল টম্বল হয়ে গেছে বোধহয়, বুঝলে? আরে আমিও তো সেটাই ভাবছি, হেনা তো কোনোদিন সকালবেলা জগিং মিস করে না, আজকে দেখতে পেলাম না, তাই আমি সেই জন্য চলে এলাম কি হয়েছে হেনার দেখার জন্য। এইরকম হবে আমি তো ভাবতে পারিনি। আচ্ছা হেনা, তোমার বলো তো ঠিক কি হচ্ছে, খুব কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আরে আরে হেনা, এ কি ব্যাপার? তুমি পড়ে যাচ্ছ, সেন্সলেস হয়ে গেলে নাকি? কি হেনা অজ্ঞান হয়ে যেতেই ভিকি তো তাড়াতাড়ি করে হেনাকে কোলে তুলে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। এই হেনা,
বেশ তো ছিল গো ভিকি, হঠাৎ করে কি শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেল? আমি তো এক্ষুনি ওকে চা খেতে বললাম। হে বাবা, না না, চলো চলো ঘরে নিয়ে চলো ওকে। দেখতে দেখতেই ভিকি তো হেনাকে নিয়ে ঘরের দিকে চলে গেল। এরো না, কিরে কি হলো, হঠাৎ করে এরকম করছে কেন? আরে না না দিদি ভাই, বুঝছো না, এই শীতকালে তারপরে কালকে আবার ওই বাঁধাকপি খেয়েছে না, পেটে গ্যাস ট্যাস হয়ে গেছে, অস্বস্তি হচ্ছে বুঝলে। ও সব ঠিক হয়ে যাবে দেখবা ওষুধ খেলে। না রে, আজকালকার দিনকাল ভালো না, মেয়েদেরকে বিশ্বাস করে ছাড়তেও এখন ভয় লাগে। যদিও জানি হেনা সেরকম নয়, তাও বলা তো যায় না। আর এটা গ্রাম, এটা শহর নয়, বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি তোকে? আরে দিদি ভাই, তুমি কি ভাবছো বলো তো? আরে না না, ও সব না গো না, ও সব ভেবো না তুমি, অল্প বয়সী মেয়ে বুঝলি। আর কি বলতো, কবে থেকে বলছি বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দে, তোরা তো আর কোনো গাও করছিস না, ওদের বিয়েটা আর কতদিন দেরি করবি বলতো? না না, এইভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে না। যা বাবা, কালকে রাতেই তো কত গল্প করলাম, কালকে তো হিনা মাছিমুনি ভালো হয়েছিল। হ্যাঁ, হঠাৎ করে এত শরীর খারাপ কি করে হলো বলো তো তুলি দিদি? হ্যাঁ রে বনু, আমিও তো বুঝতে পারছি না, মনে হয় লেপের মধ্যে শুয়ে একটু গরম লেগে গিয়েছে। হেনা চোখ খোলো, তাড়াতাড়ি চলো, শুই দি, তাড়াতাড়ি চলো, ডাক্তার দেখতে হবে। কি হয়ে গেল তোমার, কি হয়ে গেল, এরকম কি করে হলো? নাও শো। গাইনো ডাক্তার ডাকার আগে একবার হেনার পালসটা চেক করে দেখি, কোনো প্রবলেম নেই তো? না, পালস তো ঠিকঠাকই চলছে, তাহলে কি হলো? না বরঞ্চ আমি একজন গাইনো ডাক্তারকে ডেকে নিই, গাইনো স্পেশালিস্ট এলে উনি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে হেনার। এই বলতে বলতেই ভিকি তো হেনার জন্য একটা গাইনো স্পেশালিস্টকে ফোন করতে লাগলো। ডাক্তার শর্মিলা? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমি ডক্টর ভিকি ব্যানার্জি বলছি। আচ্ছা হ্যাঁ ভিকি স্যার, বলুন। বলছি আমার উডবি ওয়াইফ মানে হেনা খুব অসুস্থ হয়ে গেছে, আপনার একটু হেল্প দরকার, আপনি আসতে পারবেন? ও হ্যাঁ, হোয়াই নট। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন একটু চেম্বারে আছি, ওই 10 মিনিটের মধ্যে ঢুকছি। হ্যাঁ, তাড়াতাড়ি এলে একটু খুব ভালো হয়। হ্যাঁ, আমি ওয়েট করছি আপনার জন্য। হ্যাঁ দেখছি, আমি যতটা পারি তাড়াতাড়ি যাচ্ছি। আর একটুখানি, আমি একজন স্পেশালিস্ট ডাক্তারকে ডাকলাম, তাড়াতাড়ি এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট করো, খুব কষ্ট হচ্ছে বুঝি, খুব কষ্ট হচ্ছে। না না ঠিক আছে, কিন্তু এরকম কেন হলো? আমার না হঠাৎ করে মাথা ঘুরছিল, তার থেকে এখন পেটের মধ্যে কেমন একটা ভার অস্বস্তি লাগছে, শরীরটা কেমন খারাপ লাগছে, গায়ে মনে হচ্ছে কোনো বল নেই। হবে নাই কেন? তোমাকে কতবার বলেছি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবে না, অনিয়ম করবে না, টাইমে ঘুমোবে না, তাড়াতাড়ি বলি রাত জাগবে না, সেই ফোন নিয়ে রাত করো তুমি শুয়ে। আর এদিকে কিছুক্ষণের মধ্যে ইন্দু আর ডোনা ঘরে চলে এলো। ও ভিকি, হেনার শরীর কেমন আছে গো? ও ঠিক আছে তো? দিদি ভাই, জ্ঞানটা ফিরেছে, কিন্তু ও বলছে পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। দেখো দেখি কি কাণ্ড ঘটালো, কি যে হয়েছে কিছু তো বুঝতেও পারছি না। আচ্ছা ভিকি, তুমি চেক আপ করে দেখেছো গো, কিছু বুঝতে পারলে? হ্যাঁ বৌদি ভাই, আমি তো প্রাইমারি চেক আপ করলাম, আমার একটু খটকা লাগছে, জন্য একজন গাইনো ডাক্তারকে ডাকলাম, উনি এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ, গাইনো ডাক্তার? এই মরেছে, এই রুনা, এ কি বলছে? ভিকি, হঠাৎ গাইনো ডাক্তার ডাকতে গেলে কেন? তুমি তো ভালো ডাক্তার। আরে বৌদি ভাই, আমি তো হার্ট স্পেশালিস্ট, তবু কি বলতো, একজন গাইনো ডাক্তার হলে কি মেয়েদের শরীর খারাপ, অসুখ বিসুখ কি হয়েছে সেটা ভালো চেক আপ করতে পারবেন, ওই জন্যই ডাকলাম। আরে এই তো ডক্টর শর্মিলা চলে এসেছেন, আসুন। আরে হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি করে চলে এলাম। আপনার উডবি ওয়াইফের কি প্রবলেম হয়েছে আমাকে তাহলে একটু দেখতে দিন। হ্যাঁ সেটাই তো, তার জন্য তো আপনাকে ডাকলাম। ওই যে শুয়ে আছে দেখুন না, সকালবেলা কি জানি বমি করেছে, মাথাও ঘুরছিল, মাথা ঘুরে আমার কোলে পড়ে গিয়েছিল, তারপর থেকে আমি তুলে এনে এখানে নিয়ে এসেছি, একবার সেন্সলেসও হয়ে গেছিল, এখন বলছে পেটে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ ডক্টর ভিকি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ওনাকে। এই বলে তো ডক্টর ম্যাম ভালো করে হেনাকে দেখতে লাগলো। দেখি একটু সাইড করুন। হ্যাঁ, জোরে আর একটু জোরে নিঃশ্বাস নিন। হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা একটু বলুন তো, পেটের কোন জায়গাটা একটু ব্যথা করছে আপনার? একটুখানি। হ্যাঁ এখানে? না এখানে নয়। আচ্ছা এখানে? না আসলে আমি না নিজেও ঠিক করে বুঝতে পারছি না, ব্যথাটা না একটা অদ্ভুত কোথা থেকে যে হচ্ছে, মনে হচ্ছে যেন সারা পেটের মধ্যে দিয়ে, বুকের মধ্যে দিয়ে ব্যথা করছে। আচ্ছা দেখুন তো, এইখানটা কি অস্বস্তি হচ্ছে? না আমি বুঝতে পারছি না, একটা হালকা ব্যথা। দেখি চোখটা দেখি। এ বাবা, আপনার কিন্তু শরীরে রক্তের অভাব আছে, ঠিক করে খাওয়া দাওয়া করে না নাকি? ডক্টর শর্মিলা কি দেখলেন, কি হয়েছে হেনা ঠিক হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো? আচ্ছা বলছি, কোনো ভয়ের কিছু নেই তো, কোনো খারাপ খবর নেই তো? আরে না, আমি জানি আপনারা একটু ভুলভালি ভেবে ফেলছেন, সেরকম কিছু নয়। আসলে এই সময়টা না খুব খারাপ, সিজন চেঞ্জ তো, অনেক সময় খাওয়া দাওয়া থেকে পেটের অনেক রকম প্রবলেম হয়, প্রচণ্ড পরিমাণে গ্যাস আর অম্বল হয়ে গিয়েছে। হ্যাঁ, তাছাড়া ওনার শরীরে রক্তটার অভাব। আর ভিকি, আপনি তো সব জানেন, আপনি এইটুকু ব্যাপার বুঝতে পারলেন না? আমাকে আসার কোনো দরকার ছিল না। ওনাকে একটা বমির জন্য একটা ইঞ্জেকশন আর একটা গ্যাসের ভালো ট্যাবলেট খাই দিলে কিছুক্ষণের মধ্যে একটু ঠিক হয়ে যাবে। আর বাকিটা আপনি জানেনই তো, আমি আর কি বলবো, উনি থাকতে আবার আমার প্রয়োজন ছিল না। আচ্ছা আরেকটা কথা, ডক্টর হিনাও তো একজন ভালো ডাক্তার, উনি নিজের খেয়াল রাখে না? হ্যাঁ, এটা কি ধরনের যুক্তি? আর কি বলবো, এটা আমার ব্যাড লাক, নিজে একজন ডাক্তার হয়েও নিজের অনিয়মটা চালিয়ে যায় দিব্যু।
আচ্ছা ডক্টর শর্মিলা, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। না না, এটা তো আমার ডিউটি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসি। হ্যাঁ, এই বলে ডক্টর শর্মিলা ঘর থেকে চলে গেল। শুনলে তো হেনা কি বললো ডক্টর ম্যাডাম? খাওয়া দাওয়া, ঘুম সবকিছু নিয়ম করে করতে হবে, না হলে কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আর বেশি অসুস্থ হয়ে গেলে আমি কিন্তু তখন বিয়েই করবো না তোমাকে। আপনি এরকম করে বকছেন কেন? ও বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন আমাদের যা শিডিউল, তাতে খাওয়ার টাইম কয়টুকু থাকে, হয় না। ঠিক আছে, এবার আমি দেখবো তোমায়। তুমি যতক্ষণ হসপিটালে থাকবে ততক্ষণ তোমার দেখাশোনার সব দায়িত্ব আমি নিলাম। বাহ ডোনা রে, খুব বাঁচলাম। কি সব ভুলভাল চিন্তা করছিলাম আমি। গ্রাম বাংলার মেয়ে তো, আমার মাথায় কুচিন্তাটাই আগে ঢোকে। তো বন্ধুরা, দেখতেই পারলে পরিবারের সবাই কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিল হেনা অসুস্থ হয়, কিন্তু শেষমেশ দেখা গেল হেনা সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবার প্রিয় টাইনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওগুলো কেমন লাগছে। আবার দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।